মসজিদের কাছে বাড়ি, আজান শোনে, নামাজিকে দেখে, মসজিদে যায় না। অথচ কেউ যদি খালি 5 বেলা মসজিদে যায়, মসজিদে যদি তার হৃদয় ঝুলে, ফজিলত কত! ময়দানে মাহশারে আরশের ছায়া পাবে। আল্লাহু আকবার বলে। কিসের ছায়া পাবে? আরশের ছায়া পাবে। আলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই 7 প্রকারের ভেতরে সে ঢুকে পড়বে যে যার কলবটা মসজিদে ঝুলন্ত, সে আরশের ছায়াওয়ালা 7 গ্রুপের এক গ্রুপের সদস্য হয়ে যাবে। তাহলে মুমিন হয়ে নামাজ না পড়া এটা দোজখে যাওয়ার কারণ। দোজখে যাইতে চাই কেউ? হ্যাঁ, নামাজ আর কাজা হবে? যুবকেরা মনে মনে করতেছে, হুজুর বই যে কি ওয়াজ শুরু করছে, আর কোনো ওয়াজ নাই? ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, হাত তুলে ওয়াদা করেন, ফেরেশতারা দেহ বলেন ইয়া আল্লাহ, এইরকম এরকম করেছে, এরকম সোজা সোজা স্বাচ্ছন্দ্য চিত্তে দিল থেকে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। চিল্লায় আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, বলেন ইনশাআল্লাহ। কারণ কি? নামাজ না পড়লেও কই যাইতে হবে? হ্যাঁ, জাহান্নামের ভেতরে কি থাকা যাইব? 1 বছর থাকা যাইব নাকি? 1 মুহূর্ত কি দোজখের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমাদের আছে? দুনিয়ার বাতির ভেতরে 1 মুহূর্ত আঙ্গুল রাখার যোগ্যতা নাই, তাহলে দোজখের আগুনে থাকার যোগ্যতা আছে? যেহেতু মুমিন, আল্লাহ তাআলা ঈমানদার বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলিম দেশের নাগরিক বানাইছে, শুকরিয়া আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ না পড়ে দোজখের খাতায় নাম লেখাবো না। এটা একটা দোষ। আরেকটা দোষ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, যাকাত না দেওয়া, গরিবরে খানা না খাওয়ানো। ইমানদার হওয়ার পরেও নামাজ পড়ে, হজ করে, উমরা করে, হিসাব করে যাকাত দেয় না, মিসকিনের হক নিজে খায়। যদি এমন বদখাসলাত কারোর থাকে, ভালো হয়ে যান। সব কাম চলে খালি গরিবের হক আদায় করতে কষ্ট। অর্থ দুনিয়া কত কাজে ব্যয় করে, যখনই মাদ্রাসায় চান্দা চায় তখন খালি হাত কষ্ট আছে না? হ্যাঁ, মনে মনে গাইলো পারে কাকা ইন্নালিল্লাহ। অথচ তার কাছে গরিবের যে হকটা আছে, মিসকিনের হক, এই হক এটা তার জন্য হারাম। সে এটা খাইলে পায়খানা খাওয়া যাও, এটা খাওয়া তা এর চেয়ে জঘন্য। এটা যাদের মাল আছে, মালের হিসাব করা, মালের হিসাব করে যাকাত দেওয়া, মিসকিনের হক নিজে না ফেলা। গরিব মিসকিনের একটা হক আছে যা প্রত্যেকটা ধনীর ঘরে আল্লাহ তাআলা পাঠাইছে। যাকে ধন দিছে, তার ধনের ভেতরে দুস্থ মিসকিন দরিদ্রের কিছু হক তার ঘরে আছে। এই হক তার নিজের হক মনে করা যাবে না। অনেকে আছে আন্দাজ করে যাকাত দেয়, মুক্তামাক্তি যাকাত দেয়। জাকাত দেব 50,000 5,000 দিয়ে কয় দিস। হ্যাঁ, এরকম হিসাব ছাড়া যাকাত না। যাকাত হিসাব করে দিতে হবে। মাসাকিনের হক, দুস্থ মানবতার হক আদায়কারী যদি কেউ না হয়, তাহলে ইমানদার হওয়ার পরেও তো যোগ্য। কালেমা ওয়ালা জান্নাতের মালিক, নিশ্চিত জান্নাতের মালিক হওয়ার পরেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে।
আলেমাওয়ালা, কিন্তু ভালো মানুষের কাছে বসে না। এর খালি গান বাদ্য ভালো লাগে, যাত্রা ভালো লাগে, খুব যায় পয়সা থাকে, বদ আড্ডা ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে না। নেককার মানুষের সাথে তার ঘুরতে মনে চায় না, চলতে মনে চায় না। দুষ্ট লোক যত সব পছন্দ হয়, আর নেককার দেখলে পরে গাছ উল্কা হেরে গাইলায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পারে না, মাদ্রাসার ছাত্র দেখতে পারে না। এরকম মেজাজের মুসলমান আছে না? আছে। এই যে যাদের এই অবস্থা, তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। যদি বলা হয় কিরে ভাই দোজখে আইছস কেন, বলবি কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা প্রতারকদের সাথে ঘোরাফেরা করেছি, প্রতারকদের দলের সদস্য ছিলাম, বাটপার দলের লিডার ছিলাম, বাটপারদের দলে চলাফেরা করেছি। এজন্য নেককারদের দলে ঘোরাফেরা করা। এই ভাই, ওয়াজ বুঝো আর না বুঝো, ওয়াজ তোমার বুঝে আসুক চাই না আসুক, তারপরেও মাহফিলে যে একটু বসা, কারণ ওখানে কিছু জিকির কারণেওয়ালা বসছে, কিছু নামাজি বসছে, কিছু আল্লাহ আল্লাহ ফিকির কারণেওয়ালা বসছে, তাদের সাথে সামান্য সময়ের চলাফেরাটাও তাদের মাইয়াতের দলিল হবে। ময়দানে মাহশারে আল্লাহ বলবে তুই বুঝিও করে ভালোবাসতি, যা বললো জান্নাতে জায়গা যা, আলমার ও মা আমান আহাব্বা। এত আলেম ওলামা আসছে এখানে, অথবা ছাত্রদেরকে পাকড়ি দেওয়া হয়েছে, এটা একটা নেককারদের বৈঠক। যাদের নেক মানুষ পছন্দ হয় তারাই ওয়াজ মাহফিলে যায়। এই দেশে শত শত মাহফিল হয়, প্রতি রাতে হাজার হাজার মাহফিল হয়, এটা জেলায় শত শত মাহফিল হয়। মাহফিলে যে লোকগুলা যায়, এই এতটুকু যাওয়াটা, এই যাতায়াতের এই আদতটাও যে এত দামি একটা আদত, এইটার কারণে সে ময়দানে মাহশারে নেককার হিসেবে গণ্য হবে। আর পক্ষান্তরে কিছু মানুষ আছে যারা দুষ্টদের সাথে চলে, তারা দুষ্টদের সাথে দোজখে নিক্ষিপ্ত হবে। তাহলে নেককারকে ভালোবাসা, নেককারদেরকে পছন্দ করা, এটা জান্নাতে যাওয়ার একটা সিফাত। আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হাসর হবে। যে যাকে ভালোবাসতো তার সাথে সে আল্লাহর জান্নাতে থাকবে। যদি কোনো নেককারকে কেউ ভালোবেসে থাকে, তাহলে এই নেককারের ভালোবাসা, নেককারের সাথে চলাফেরা, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। নেককার না, কিন্তু নেককারের লগে চলে, নেককারকে ভালোবাসে। তুমি শায়খুল হাদিস না, কিন্তু একজন হাদিস পড়াই না মানুষকে তুমি ভালোবাসা জানো। তুমি মুফতি সাহেব না, কিন্তু একজন ফকিহ মানুষের প্রতি তোমার দিলের টান আছে। এই দিলের টানওয়ালা মানুষ বাংলাদেশে অনেক আছে। নিজে নামাজ পড়ে না, কিন্তু ইমাম সাহেবকে কেউ কিছু করলে ওর জিহ্বা চিরালায় দিতে চায়, ধরে ফেলতে চায়। কেন? তার ভেতরে একটা নেক মানুষের প্রীতি আছে, ভালোবাসা আছে। এই নেক প্রীতি, নেককার প্রীতি, এটাও নেককারের লোকে জান্নাতে যাওয়ার আবার কারণ হয়ে যেতে পারে। নেককারদের প্রতি ভালোবাসা, ভালো মানুষদের প্রতি ভালোবাসা। এ কারণে কোন সময় কোন নেককারের প্রতি অনীহা ভাব রাখতে নাই, নেককারকে তিরস্কার করতে নাই, দাড়িওয়ালারে তিরস্কার করতে নাই, টুপিওয়ালারে তিরস্কার করতে নাই। মুসলমানের বাচ্চা কোন সাহসে ইহুদ নাসারা তালে তাল মিলায়া দাড়ি টুপির বিপক্ষে কথা কও? মরবা না তুমি? মরবা না নাকি? মরবা তো। যেহেতু মরবা, আল্লাহর আদালতে খাড়া হইবা, তো ভালো মানুষগুলোকে পিরিত রাখো, সম্পর্ক রাখো, দিলের ভিতরে একটু জায়গা তাদের জন্য জায়গা বানাও, তাদেরকে একটু ভালোবাসো। কারণ দিলে যদি নেককারের ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহর রাসূল তারে দোয়া শিখিয়েছে, তুই দোয়া কর, আল্লাহ আপনি আমার দিলে নেককারদের ভালোবাসা দান করেন।
এই দোয়া আল্লাহর রাসূল শিখিয়েছেন। এই জিনিসটা তাহলে কত মূল্যবান। আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, জোরে বলেন হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে তোমরা আল্লাহর ভালোবাসা চাও এবং হৃদয়ের ভেতরে ভালো মানুষের ভালোবাসাও চাও, হৃদয়ের ভেতরে ভালো মানুষদের প্রতি ভালোবাসা, আলেমদের প্রতি ভালোবাসা, হাফেজদের ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে, ওদের কিরকম দাম, ওদের সিনার ভেতরে লৌহে মাহফুজ করাটা আছে, 30 পারা কালাম ওরা হিফজ করেছে, নিশ্চিত 10 জন জাহান্নামীকে শাফাআত করে ময়দানে মাহশরে ওরা আল্লাহর জান্নাতে নিবে। এই যে একটা পাওয়ারফুল কাফেলা, তাকে তুমি ভালোবাসলে এই ভালোবাসাটা তার সাথে জান্নাতে যাওয়ার বাহানা হতে পারে। আর এই কাফেলার সাথে ঘৃণাটা আল্লাহর কালাম কয় দোজখে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। খারাপ লোকের সাথে মাইয়াত, খারাপ লোকদের সাথে চলাফেরা করা, রাজনীতি করো, দল করো, মানা করি না তো। তোমার রাজনীতি তুমি করবা, তোমার দল তুমি করবা, করো, কিন্তু বাটুয়ার ছাটুয়ার লোকে চইলা গাঁজা খাওয়া শিখবা না, মদ খাওয়া শিখবা না, জেনাদা বিচার শিখবা না, ইসলামকে গালিগালাজ করা শিখবা না। ইসলামের শ্রদ্ধা ভক্তি নষ্ট হয় এমন কোন নাফরমানের লগে উঠা বসা করবা না, মিয়া এদের সাথে উঠা বসা করবা না। মুসলমানের আওলাদ হিসেবে কিছু ভালো মানুষের লগে উঠা বসা করো, যাদের সাথে চললে উঠলে বসলে ইমানের দরদ বাড়ে, মুসলমানিদের দরদ বাড়ে। বড় অভাব এখন 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে, এই মুসলমানের দেশে নাস্তিকরা স্বপ্ন দেখে, মুমিনের স্বপ্ন ব্যর্থ হয় আর নাস্তিকদের স্বপ্ন বাস্তবায়ন হয়। এখন কি জন্য হয়? মুসলমানদের হৃদয়ে পীড়িত ঢুকছে ভিন্নটা, ইহুদ নাসারার পীড়িত, খারাপ কাজের পীড়িত, খারাপ কর্ম পছন্দ, ভালো কর্মের অপছন্দ, এগুলো ঢুকে গেছে। অথচ কারো হৃদয়ের ভেতরে যদি ভালো কাজের অনীহা, খারাপ কাজের প্রেম থাকে, এটা তার ভিতরে ঈমান নষ্ট হয়ে যাওয়ার দলিল। আর যদি কারো হৃদয়ের ভেতরে নেক কাজের ভালোবাসা থাকে, নেককারের ভালোবাসা থাকে, নেক কাজ করে তৃপ্তি থাকে, কেউ আকাম করে তৃপ্তি, কেউ ইবাদত করে তৃপ্তি, এই তৃপ্তিটার নাম ঈমান। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী বলেন, কোন সময় যদি নেক কাজ করে তোমার ভিতরে ভাল লাগে আর গুনাহ হওয়ার পরে যদি তোমার দুশ্চিন্তা লাগে, এই দুইটা বিশেষ গুণ যার ভিতরে আছে তার ঈমান আছে। হাবিবে কিবরিয়া বলে তার ঈমান আছে। অর্থাৎ ওয়াজটা শুনছেন, শোনার পরে যদি বাড়ি যাওয়ার সময় যদি দিলটা ঠান্ডা থাকে, আলহামদুলিল্লাহ কিছু ভালো কথা শুনছি, এই যে একটা নেক কাজের একটা তৃপ্তি, এইটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে, আর কোন গুনাহ হয়ে গেলে যদি একটা দুশ্চিন্তা আসে, হায় এটা কি করলাম, হায় কবিরা গুনাহটা করলাম, এটা করা ঠিক হয় নাই, এমন কোন দুশ্চিন্তা, পাপের দুশ্চিন্তা আর নেকির শান্তি, এই দুইটা বিশেষ সিফাত যার ভিতরে আছে, আল্লাহর রাসূল নিজে গ্যারান্টার। আল্লাহর নবী বলেন এই দুই গুণওয়ালা মানুষটার ভিতরে ঈমান আছে। আনতা মুমিন। এই কারণেই যাদের ইবাদত ছুইটা যায়, আর যদি কয় তাহলে ইবাদতের সওয়াব পায়, কইলে সওয়াব পায়। হায় রে, নামাজটা গেল কেন? বাস এই যে কইছে জামাতের সওয়াব কামাই করে লইছে।
ইবাদত ছুটে যাওয়ার পেরেছানি, ঈমান। এই কারণে কেউ তো হজ কইরা হজ পায়, আর কেউ আফসোস করে হজ পায়। কেউ নামাজ পইরা নামাজ পায়, আর কেউ জামাতের নামাজ না পইরাও বইলা জামাতের সব পায়। বইলা বরঞ্চ একটা আহের মূল্য সারা জিন্দেগির নফল নামাজের চাইতে অনেক সময় বেশি হয়ে যায়। হিফজে ইবাদত, এটার মূল্য বেশি হয়ে যায়। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় এক আবেদ ছিলেন। ইবাদতের একটা খুশবু আছে, ইবাদতের খুশবু, আর গুনার একটা বদবু আছে, গুনার একটা বদবু। ইবাদতের একটা খুশবু আছে, পাপের একটা বদবু আছে। উমর ইবনে আব্দুল আজিজ তো এইরকম নেককার ছিলেন যে ওনার ইবাদতের খুশবু ওনার ঘাম দিয়া বেরিত। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে তার জামার ভেতরেও একটা খুশবু প্রবাহিত হতো ওনার জামার থেকে। এত উঁচা পায়ার এক আবেদ ছিলেন। এইরকম একজন আবেদ, এইরকম একজন আবেদ তার জীবনে তার ইবাদতের কারণে মৃত্যুর সময়ের হালত কি, যে মৃত্যুর সময় কিছু মানুষ মরণের আগে প্রস্তুতি লইয়া লইয়া জান্নাত দেখা দেখা মারা গেছে, সবাই বইলা টইলা যে এই আমার নিতে আইছে, এমন যারা তাদের ভিতরে উমর ইবনে আব্দুল আজিজ একজন। উমর ইবনে আব্দুল আজিজ যেদিন ইন্তেকাল করেন, উনি ইন্তেকালের পূর্বে বলে দিতেছেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। উনি একটা আহে ইন্তেকাল করছেন। ওনার খেলাফত আমলে কোরআনে কারীমের, কোরআন শরীফের অপব্যাখ্যা করেছিল একজন। এই ব্যাখ্যায় উনি মারা গেছেন। হ্যাঁ, আমার শাসন আমলে কোরআনের অপব্যাখ্যা হলো, আল্লাহর আদালতে হিসাব দেব কি আমি, টেনশনে মরে গেছে। অথচ ওনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে বানিয়ে গেছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি এরকম আহওয়ালা মানুষ ছিলেন। একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই, এক ওনাকে এমন বানাইছে যে শয়তান আহের ধাক্কায় মুরিদ হয়ে গেছে। পরে একবার তাহাজ্জুদ জাগনা পাইতেছে না, শয়তান এসে ডাইকা উঠাইতেছে, উঠেন উঠেন, আবার আহু করবেন, কান্নাকাটি করবেন, আবার তো আল্লাহরে ভাও করে নেবেন এক আহ দিয়া, এসে পয়রা টুইরা ভাও করে। আহের অনেক দাম। এ কারণে নেক কাজের প্রতি যে একটা মায়া, এ কারণে ওই আমলেরও মায়া আল্লাহর কাছে চাইতে হয়, যে আমল দিয়া আল্লাহর কাছে পৌঁছা যায়। আমাদের এই ভালো কাজের প্রীতিটা অপর নাম কিন্তু ঈমান। পক্ষান্তরে কারোর যদি খারাপ জিনিস ভালো লাগে আর খারাপ লোকের সাথে চলে, ইমানদার হওয়ার পরেও তার সঙ্গ দোষের কারণে তার দোজখ হইতে পারে। ওই কথাটাই দোজখীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ভাই মুসলমান সমাজে জন্মাইছি, মুসলিম পরিচয়ে বাস করছি, মুমিনের ঘরে জন্ম হইছে, কিন্তু কুন্না নাকুদু মা'আল খায়িদিন, নিজে মুসলমান থাকলেও কাদিয়ানীগোর পক্ষে কথাবার্তা কইছি। নাউযুবিল্লাহ। আছে না এরকম মুমিন? মুমিন কিন্তু কাদিয়ানীর পক্ষে কথা কয়, নাস্তিকের পক্ষে কথা কয়। সে মুমিন হইয়া আল্লাহু আকবারের খেলাফ যারা, তাদের পক্ষ লয়। মনে করেন যারা আল্লাহু আকবারের ধ্বনিকে তিরস্কার করে, মুমিন হইয়া ওই নাস্তিকের পক্ষ লয়। সে এই যে দুষ্ট লোকদের পক্ষ নেয়, দুষ্ট লোকদের ভেতরে গণ্য করে নিজেকে, এই অপরাধের কারণে মুমিন হিসেবে জন্মানোর পরও দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই প্রজন্মের সন্তানরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, সাবধান হও, দুষ্টদের পক্ষ গ্রহণ করবে না, কারণ তোমার মরতে হবে, তোমার বাঁচতে হবে, দোজখ থেকে বাঁচতে হবে।
নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। বিচার দিবসের ঈমান মজবুত রাখো। আকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দোজখের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আখিরাত দিবস, বিচার দিবসের ঈমান মজবুত বানাও। বিচার দিবসের ঈমান যার হৃদয়ে মজবুত আছে সে পাপাচার করতে পারে না, সে পাপাচার করতে, কারণ তার ভেতরে পেরেশানি হবে আল্লাহর সামনে যাবো, এই আকাম কুকাম করে আল্লাহর চেহারা কেমনে দেখাবো। আল্লাহর সামনে যে খারাপ হইতে হবে সবার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব আমার দিতে হবে। জিন্দেগীর যা কর্মকাণ্ড যা করছি জীবনে সব মিজানের পালায় ঢালতে হইব। ভালো হইলে ডান পালায়, মন্দ হইলে বাম পালায়। এই বিচার দিবসের মুখোমুখি আমার হতে হবে। এই বিচার দিবসে যেন আমি লজ্জিত না হই, শর্মিন্দা না হই, এই ইয়াকিন বিশ্বাস, বিচারের বিশ্বাস দিলের ভিতরে রাখতে হইব। কিছু মানুষ আছে ইমানদার, সব ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ মাফ করবো না। তার মানে বিচার যে একটা হইব কড়াকড়ি, মান হুসিবা উযিবা। আল্লাহর রাসূল বলছেন যার হিসাব শুরু হইব এটা দোজখে যাইবে, যার হিসাব শুরু হয়ে যাবে ও দোজখে যাইতে হবে। এই কারণে আল্লাহর নবী দোয়া শিখাইছেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ আপনি আমগর হিসাব কিন্তু কঠিন করেন না, আমাদের হিসাব আসান করে দেন। তবে যাদের হিসাব আসান হবে তাদের কিছু কিছু ভালো গুণের কারণে আল্লাহ তখন বলবে এই লোকটা আমার গোলাম, এটারে বাদ দে, এরকম বলবে। যে সকল ভালো ভালো গুণের কারণে আল্লাহ আল্লাহর বান্দার ভেতরে টান দিয়ে নিয়ে হিসাব থেকে তারা বাইর করে আনবে, ওই সকল গুণদের ভেতরে, গুণী মানুষদের ভেতরে একটা গুণ হলো তাওয়াজুর গুণ। কারোর ভেতরে তাওয়াজু আছে, ইনকিসারি হালত আছে, বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, নম্র ভদ্র স্বভাব আছে। নেকির বালা যদি হালকাও হয়, এই গুণটা এত দামি গুণ, বিনয়ের গুণ এত দামি গুণ। বিনয়ের কারণে আল্লাহ তাআলা বলবে ওর ভিতরে বিনয় আছে, আমার খাস বান্দা, এটারে বাদ দে, তোরা টান দিয়ে ওরে হিসাব থেকে বাইর করে আনবি। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটা গুণ বিনয়ের সিফত, বিনয়ের সিফত কারোর ভিতরে থাকলে তারে মানুষেও ভালো কয়। দেখ দেখ আব্দুল জব্বারের ছেলেটা দেখতে কালা সালা, কিন্তু ছেলেটা খুব বালা, তার ভিতরে বিনয় আছে। স্কুলে যায় চুপচাপ হাইটা চলে যায়, ফেরত আসি সালাম আলকি দেয়, মাথা নিচের দিকে ভদ্রর মতো হাইটা চলে আসে, হামদাম করে না, উৎপাত করে না। ছেলেটা ভালো, ভদ্র ভদ্র, সোনার আংটি বাঁকা ভালো, ভালো ছেলে কালা ভালো, নিজের ছেলে কালা ভালো, ভালো ছেলে কালাও ভালো, সোনার আংটি বাঁকাও ভালো, ভালো একটা সন্তান যার তবিয়ত ভালো, এমন সন্তান কালা মার্কা হইলেও অসুবিধা নাই, কিন্তু দেখতে হ্যান্ডসাম, ব্রেন ভালো, সুন্দর দেহ, কিন্তু তবিয়ত খারাপ। তবিয়ত খারাপ সন্তান দিয়ে শান্তি হয় না, শেষ বেলায় তবিয়তের কারণে সন্তান ঘরে অশান্তির কারণ হয়ে যায়, শুধু তবিয়তের কারণে। দেখতে তো ভালোই, গঠন পাতিও ভালো, চামড়ার কালারও ভালো, কিন্তু এরকম বজ্জাতার হয় না। মানুষই কয় মানুষ মানুষের গুণের কারণে, একটা গুণের কারণে মানুষ মানুষের ভক্ত হয়, একটা দোষের কারণে মানুষ মানুষের শত্রু হয়। কথা বলেন না কেন? ঠিক না? কয়টা গুণ লাগে? ভক্ত হইতে বেশি গুণ লাগে?
একটু নম্র ভদ্র স্বভাবের, এ কারণে তার ভক্ত হয়ে যায়, ছেলেটা ভালো, বাস সার্টিফিকেট দিয়ে দিছে। আর যদি আকাইনা বলা হয়, স্বভাব চরিত্র যদি ভালো না হয়, তাহলে আল্লাহর রাসূল তো এমন স্বভাব খারাপ বলার লেগা এমন দোয়া করতে বলছেন যে দোয়ার কারণে মইরা যায়, এরকম দোয়া করার অনুমতি দিয়ে গেছে মা বাপরে। আল্লাহর রাসূল দোয়া শিখায় বলে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, মানে আল্লাহ আপনার কাছে এমন ছেলে পেলের থেকে পানাহ চাই যেটা আমার পেরেশান, এটা আপনি লয়ে যান গা। দুয়ার ধরনটা হলো এরকম, আল্লাহ যে সন্তান আমার জন্য বুঝা, যে সন্তান আমার জন্য অবাল, তার থেকে আপনার কাছে পানাহ চাই আমি, বলা যায়। অথচ বাপের দোয়া সিধা কবুল, বাপ যদি দোয়া করে বাবার দোয়া সোজা কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি মুস্তাজাবুদ দাওয়া, এরা বাপেরা মুস্তাজাবুদ দাওয়া, সন্তানের জন্য যা দোয়া করবে সব কবুল হবে। এলাকার ভেতরে যে ছেলেরা থাকে, এক সময়কার ছেলেদেরকে দেখতাম কত ভদ্র ছিল, কোন ডিজিটাল যুগে আইলাম, বাচ্চা কাচ্চার আচরণ এত খারাপ যে এদের আচরণ খারাপের জ্বালায় আনতে মনে যায়। আর আগে স্বভাব ভালো ছিল, যেমন উদাহরণ বলি আমি, ওই 200 গজ দূরের থেকে সাইকেল থেকে নামতো, নাইমা ঠেল্লা ঠেল্লা আসতো, এক মুরব্বীরে দেখছে, এর লেগে এটা ছিল আগে ভদ্রতা। মুরব্বী একজন হাইটা যাইতেছে, পিছন থেকে সাইকেল নিয়ে একজন আসতেছে, মুরব্বীর পিছনে আইসা সাইকেল থেকে নাইমা টিপ 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 কইরা মুরব্বীর পিছে পিছে হাঁটতো। তো পায়ের আওয়াজ পায় বুইলা কইতো, কি রে সুলাইমান তুই এমনি হাঁটস কে? চাচা আইতেছিলাম তো, আপনি সামনে এজন্য নাইমে গেছি। বাস আদবের সাথে এই কথাটা কইছে, এই মুরব্বীর দিল খুশি হয়ে গেছে তার বিনয় দেখে, তার পিঠ হাতায়া বলে, যা তুই ব্যস্ত মানুষ, স্কুলে যাবি, তুই যা। ছেলেটা চলে যায়, আর এলাকার মুরব্বী চোখের পানি ফেলে কয়, আল্লাহ এই পোলাটার হায়াত বাড়ায়, আল্লাহ এই পোলাটারে নেক হায়াত দিও, বরকত দিও। দোয়া করতেছে কিসের কারণে? একটা বিনয়ের গুণের কারণে। আর এক বুজুর্গ যাইতেছে, বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে বেখাপ্পা পোলা একটা ঘুমায়, মানে আছে না কিছু পোলা বেখাপ্পা চান্দাবাজ, শহরের কথা বলি, আছে না এরকম বেখাপ্পা, জুলুম করে, অত্যাচার করে, মানুষদেরকে কান দেয়, মানুষের উপর অত্যাচারী হয়, এরকম একটা গাছতলায় ঘুমাইতেছে। বুজুর্গ এটারে দেখে আর কয়, জালেমেরা খুফতা দিদাম নিমে রোজ। বুজুর্গ কয়, রাস্তা দিয়ে যাইতেছি, দেখলাম একটা জালেম ঘুমাইতে আছে, মনে মনে ভাবলাম এই জালেম জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো, কারণ এটা যতক্ষণ জাগ্রত থাকবে ততক্ষণ স্বর্ণওয়ালার স্বর্ণ লয়ে যাবে, টাকাওয়ালার টাকা লয়ে যাবে। এটা যতক্ষণ জাগ্রত থাকবে মানুষদের উৎপাত করবে, এটা জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। তো বুজুর্গ কয়, আল্লাহ ওর ঘুম যদি হয় 6 ঘন্টা, তো ডেলি ওরে ঘুম পাড়ায় 12 ঘন্টা। দোয়া করতেছে, ঘুমের দোয়া করতেছে, এটা ঘুমাক ঘুমাক, এটার ঘুম যত লম্বা হইব মানুষ তত শান্তিতে থাকবো। কিছু দূর সামনে যাইয়া বুজুর্গ আবার পেছনে এসে কয়, আল্লাহ যেই জালেমটা ঘুমায়া থাকলে শান্তি হয়, ওটারে তো মাইরা ফেললে ঠান্ডা হয়। আল্লাহ এমন জালেম থেকে এলাকার মানুষদেরকে একটু বাঁচান যায় না? এখনকার মানুষের তো আমল খারাপ, দোয়া কবুল হয় না এখনকার মানুষের। তখনকার যুগের মানুষ তো এ কথা কইছে, ওই যে কইছে এইটা তো ঘুমায় থাকলে মানুষের আরাম, এইটা মরে গেলে তো আরো আরাম। বাস এই কথায় কাম সারছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহর কাছে এলাকার কিছু ফালতু ছেলে গেছে, এলাকায় ভালো ছেলেও থাকে ফালতু ছেলেও থাকে। আলহামদুলিল্লাহ
আমনেগের নিকলি এলাকার ছেলেরা ভালো। আমি আসার পরে আমাকে যে তাজিম তাকরিম করছে আমি খুশি, দোয়া করি আল্লাহ ওদের যৌবনের ভিতরে বরকত দান করুন। আমি না রাস্তা করে কোন মাইকো যেরকম আপনারাও এরকম। কাসেম নানতুবি রহমতুল্লাহর কাছে আইছে কয়েকজন যুবক, 5-7টা। ওদের উদ্দেশ্য হলো মৌলবীকে বেইজ্জত করব, মৌলবীকে অসম্মান করব। আছে না কিছু এরকম? মৌলবী দেখলে অসম্মান করে, এই টুপিওয়ালা, এই তুই এটিতে ভদ্র ভাষা তোর মা বাবার কাছ থেকে শিখিস নাই? এই টুপিওয়ালা, কেন আদবের সাথে ডাক দিতে পারিস না? আগের জমানার ছেলেরা আদবের সাথে ডাক দিত, উস্তাদজি দাঁড়ান, উস্তাদজি বলে ডাক। মুন্সি মুন্সি ভদ্রটাক মুখে আহে না তোমার? রাগ হইছে কইতেছি আর কি। এই তবিয়তের থাকে কিছু। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কে পরিচয় নেন? এই মাদ্রাসাটা যেই মাদ্রাসার সন্তান মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, নবীজি যাকে স্বপ্নে দেখায় দিয়েছেন যে এমনি এমনি একটা কওমি মাদ্রাসা করো, আল্লাহর রাসূল দেখায় দিয়েছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির ইলমি এবং আকলি এবং সার্বিক মাকাম কি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। অর্থাৎ এই পৃথিবীতে কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। যেমন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী। তার মানে হলো ইমাম গাজ্জালী মুসলমান হওয়াটাই দলিল ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। কে কে ঘুমাইছেন? হ্যাঁ জানা আছেন তো? কি বললাম? হ্যাঁ ঘুমায় না, এই বালিশ দিয়ে দিলে। শুনেন, হুজ্জাতুল ইসলাম কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলে। তার ভিতরে একজন ইমাম গাজ্জালী, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। তার ভিতরে একজন কাসেম নানতুবি, ওনাকেও বলা হয় হুজ্জাতুল ইসলাম। এত বড় শানওয়ালা মানুষ, এই রকম একজন শাইখুল হাদিস, এই রকম একজন আলেম রে বেইজ্জত করার লাগি আধা দল খায়া লাগছে কয়েকটা যুবক। বেইজ্জতিটা করব কি স্টাইলে? কয়েকজনে মিলা মসজিদ থেকে মুরদারের খাটা খাটাই না, এই মুরদারের খাটের ভিতরে একজন রে মাইয়িত বানাইছে, এটারে কাফন করাইছে, এটারে শোয়া আর বাকিগুলা কান্দে কইরা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দরজায় যায় কয় কি, হযরত একটা জানাজা পড়ায়া দেন। জানাজা আনছি আর হেরে কই আইছে মৌলভী যখন জানাজাটা স্টার্ট দিব, 2 তাকবীর দেওয়ার পরে তুই উঠা উঠা দৌড় দিবি। জানাজার মাঝখানে মাইয়িত উঠা দৌড় দিলে পরে একটা বেইজ্জতি এলো না, এই বেইজ্জতিটা কইরা ঘুমাইছে। বাস একটারে মাইয়িত বানায় খাটে শুয়াইছে, বাকিগুলা কান্দে করে আইনা কাসেম নানতুবি কয় হযরত জানাজা কিজিয়ে, এই জানাজার নামাজটা একটু পড়ায়া দেন। কাসেম নানতুবি বলে এরও জানাজা পড়তে হবে? ওনার তো কাজ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হবে, অর্থাৎ এই জীবিতটারও জানাজা পড়তে হইব। জি হযরত, এর জানাজা তাই পড়ে দেন, এর জানাজা পড়ব। জি হযরত, পড়েন জানাজা। জানাজা না পড়াইলে দাফন করব কেমন? তাড়াতাড়ি করেন, জলদি জানাজা পড়া সুন্নাত, তাড়াতাড়ি জানাজা পড়া। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি জানাজা পড়াইতে মাইয়িতের সামনে আইছেন। জানাজাতে এমনি পড়ায় 4 তাকবীরে, উনি পড়াইছেন 5 তাকবীরে। পয়লা তাকবীর দিবেন আল্লাহু আকবার, পয়লা তাকবীরে কামজিনি। তার মানে পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আছে গো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তাদের মুখ কাফি, মুখ দিয়ে তারা যদি কিছু কয়, আল্লাহর রাসূল হাদিসে বলে তাদের মুখের কথার এত দাম
যে তাদের মুখের কথা পুরা করার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ হয়। ইসলাম আল্লাহু আকবার বলছেন, আর আল্লাহ তাআলা কবুল করে লইছেন। আল্লাহর কয়, আল্লাহ গো, জীবিত মানুষের জানাজা বুঝি কাসিমকে দিয়ে পড়াইবা, ওর চেয়ে জানাজা পড়াইবার ব্যবস্থা কইরা দাও, জিল্লত করো না, নায়েবে নবীরে জিল্লত করো না। বাস মাইত হয়ে গেছে, 4 তাকবীরে জানাজা, বাকি তাকবীরে জানাজা পড়তেছে। পিছনে যারা খাড়া ওরা চিন্তা করতেছে, কিরে মাইয়ে দুইটা তোর দেয় না কেন, উড়ে না কেন? বললাম 2 তাকবীর দেওয়ার পরে দিবি দৌড়, এখনো পর্যন্ত নড়ে চড়ে না, ওঠে না কেন? কিন্তু উঠে নাই, মাইত তো মাইত হয়ে গেছে। জানাজা শেষ করে কাসেম নানতুবি বলে, জানাজা হক আদায় করে পড়ে দিয়েছি, যাও যাও জলদি দাফন করে লও, যাও দাফন করবে। কিছু কিছু মানুষের জন্য মানুষের বদদুয়া এসে যায়, কি কারণে? স্বভাব দোষে, অনেক স্বভাব দোষে, আচরণ দোষে। এ কারণে যুব সমাজ কোন মুরব্বীর বদদুয়া লইবা না, স্বভাব দোষে। বিনয়ের গুণ হাসিল করো, আমল কিছু কম হইলেও আল্লাহ কইব এটা আমার গোলাম, ছেড়ে দে। কিছু কিছু ভালো গুণের কারণে, ভালো আখলাকের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে নাজাত দান করবে। তার ভেতরে একটা ভালো আখলাক, তাওয়াজু, ইনকিসারি, সুন্দর আখলাক। সবরের গুণের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করবে। কেউ গাল দিলে পাল্টা গালি দেয় না, যেমন মৌলবীদেরকে যখন গাইলে কেউ, মৌলবীরা কি পাল্টা গাইলে কেন? হের মুখে কি সুই সুতা ছিলানো আছে? আখলাকের সিঁড়ি আছে, এ কারণে দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামার গুণ, যে তাকে জাহেলরা গালি দেয়, সে গালি পাল্টা গালি দেয় না, দোয়া করে। বাস এই সবরের গুণের কারণে আল্লাহ তাআলা কোন বান্দাকে নিজের খাঁটি গোলাম হিসেবে ডাক দিয়ে নিবে। সুবহানাল্লাহ। কিছু কিছু দোষ আছে মুমিন হিসেবে নিন্দনীয়, আবার কিছু কিছু গুণ আছে গুনাহগার হয়েও পছন্দনীয়। গুনাহগার হওয়ার পরেও গুণের কারণে আল্লাহ মাফ করে দিবে। আর কিছু কিছু দোষ আছে মুমিন হওয়ার পরেও ওই দোষের কারণে ধিক্কৃত হয়ে যাবে। এজন্য হায়াতে গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি গুণী হব, গুণ অর্জন করব। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। ইয়া আল্লাহ,